অনেক দেরি হয়ে গেল, অফিসে এত কাজ, প্লিজ রাগ করো না। ছাড়ো, আর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি রাগ করো না, শপিং করতে নিয়ে যাবো, সিনেমা হয়ে যাবো, প্লিজ রাগ করো না, রাগ করো না, প্লিজ 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 করো না প্লিজ। আমার তো সন্দেহ হয় তোমার অফিসে কোনো মেয়ের সঙ্গে তুমি আবার परेशान हो गए हम लोग भाई না साहब না से। ভাই রে, ওসব ये भी করবো না। परेशान हो गए, हम भी Please, sorry, परेशान हो sorry, गए। রাগ তোমার করো সঙ্গে না। আমার কোনো কথাই নেই। হ্যাঁ যাও যাও, তুমি কেমন মেয়ে জানা আছে, আর যেখানে ইচ্ছা। তুমি ওর উপরে না কিছুদিন ধরে আমার খুব সন্দেহ হচ্ছে, ও আবার অফিসে কোনো মেয়ের সঙ্গে চক্কর চালাচ্ছে না তো? নেহা, তুই তো আমার ছোটবেলাকার বান্ধবী, তাহলে তুই আমাকে একটা সাহায্য করবি? হ্যাঁ, করবো না কেন? কি বল? তুই তুই ওকে তোর প্রেমের জালে ফাঁসাবি। আমি দেখতে চাই যে ও সত্যি আমাকে ভালোবাসে নাকি অন্য মেয়েদের চক্করে পড়ে। এই শোনা, হ্যাঁ বলো। তুমি শাইনের বয়ফ্রেন্ড না? হ্যাঁ কেন? তুমি জানো শাইনের চরিত্র কত খারাপ? ওর 10-11টা বয়ফ্রেন্ড। তাই নাকি? কি করে জান না? তাই নাকি? এটা সব সত্যি? হ্যাঁ, আমি যা বলছি সত্যিই বলছি। আমি ছকবাজের সঙ্গে প্রেম করেছি। তোমার কোনো চিন্তা না, আমি আছি তো, তোমায় আমি ভালোবাসি দেবো। তোমার কোনো চিন্তা না, আমি তোমায় ভালোবাসি তো ভরিয়ে দিব। তুমি ঠিক বলছো, আমাকে ভালোবাসো তুমি? হ্যাঁ। কি তোকে আমি বিশ্বাস করেছিলাম আমার বয়ফ্রেন্ডের উপর, আমার খুব সন্দেহ হচ্ছিল বলে তোকে দেখতে, আর তুই ওর সঙ্গে সত্যি সত্যি কে? আমি তোকে চিনি না। তুমি এখানে এসছো কেন? তুমি এখানে এসছো কেন? আমি যাকে বন্ধু ভাবলাম সেই আমাকে এভাবে ঠকালো। ছাড়ো আমার হাত। কেন? তোমার মনে আছে যেদিন আমি আর শাইনি বসেছিলাম, আমি শাইনি থেকে এত সুন্দর, তা তুমি শাইনিকে প্রপোজ করেছিলে, আমাকে করনি। আমি মনে মনে ভেবেছিলাম তোমাদের সম্পর্কটা একদম ভাঙবে। আমার বয়ফ্রেন্ড আছে, তোমাদের সম্পর্কটা ভাঙার জন্য আমি এরকম বলেছিলাম। টাটা। আমু গেল, আটু গেল, পেলাম শুধু বাস।